আর এবার একটু মালদার দিকে নজর দেওয়া যাক। মালদায় তৃণমূলের মুষল পর্ব, সেখানে সম্প্রতি যিনি নেতা ছিলেন তিনি খুন হয়েছেন, তার সাক্ষীর ওপর গুলি চলেছে এবং সবকিছুতে কিন্তু নাম জড়িয়েছে তৃণমূলের। আর এতেই বলা যাচ্ছে যে একেবারে তৃণমূলে অস্বস্তি বেড়েছে, এমনকি তৃণমূলের কোন্ডল কাটা তাও কিন্তু বারবার সামনে এসেছে। আর এবার তো সরাসরি অভিযুক্তকে বাঁচানোর জন্যই তৃণমূলের এক পক্ষ একেবারে রাস্তায় নামলো, জানি একেবারে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। দেখো বলতে চাই যে মাইনুলের ছেলেকে ফাঁসানো হয়েছে। মাইনুলের ছেলে বাড়তে নাই, যতদিন মার্ডার হয়েছে মাইনুলের ছেলে কোথায় আছে, কোথায় গেছে, মরেছে না বেঁচেছে আমরা কিছুই বলতে পারবো না। খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। এই ঘটনায় গ্রেফতার হন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। সেই খুনের মূল সাক্ষী ছিলেন তৃণমূল কর্মী আতিমুল মমিন। দুদিন আগে আতিমুলের ওপর গুলি চলে। অভিযোগ ওঠে শুনানির ঠিক আগে সাক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় তৃণমূল নেতা মাইনুলের ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন খোদ আক্রান্ত তৃণমূল কর্মী। দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে, সেটা শাহিদ নাম ছেলেটার, শাহিদ নাম মাইনুলের ছেলে। এবার মাইনুলের ছেলেকে ফাঁসানোর অভিযোগে পথে নামলেন তৃণমূলের একাংশ। তাদের দাবি, মাইনুল শেখ গ্রেফতার হওয়ার পর গত 2 মাস ধরে মালদায় নেই তার ছেলে শাহিদ। মিথ্যেভাবে নাম জড়ানো হচ্ছে। মাইনুলের ছেলেকে মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে। মাইনুলের ছেলে বর্তমান কোথায় আছে গ্রামের লোক আমরা বর্তমান জানি না। অল্প বয়স, হ্যাঁ, ওই বর্তমানের বানিয়া গ্রামের ছেলে পেলেরা ভাষা। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এ যেন এক অরাজক পরিস্থিতি গোটা বাংলা জুড়ে, এবং মালদাও তার পিছপা হচ্ছে না। এই নিজেদের যে গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দল আজকে ঘর থেকে রাস্তায় এসে পড়েছে। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে। এখন ঘটনাটা যেটা ঘটেছে সেই ঘটনাটা দুঃখজনক ঘটনা, এরকম ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু যারাই এটা ঘটাক, দুষ্কৃতির কোনো রাজনৈতিক পরিচয় হয় না। দুষ্কৃতি মানে সে দুষ্কৃতি। পুলিশ বলছে আবুল কালাম খুনের সাক্ষীর ওপর গুলি চালনার ঘটনায় হামলাকারীদের খোঁজ চলছে। এরই মধ্যে তৃণমূলেরই লোক পথে নামায় অস্বস্তি বাড়ল শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।